বাংলাদেশে যে আর্জেন্টিনার ক্রেজটা, এটা এখন আমরা যেভাবে এক্সপ্রেস করছি, উনি আগে থেকেও জানতেন। ক্যানিজিয়া, ভেরন, ওই সময় থেকে যে ম্যারাডোনা, ওই সময় থেকে যে বাংলাদেশের ক্রেজটা ছিল, এটা উনি আগে থেকেই জানতেন। সো দ্যাট মিনস ইটস নট নিউ যে মানে আর্জেন্টিনার ফ্যান বাংলাদেশে আসছে, সেটা সেই ম্যারাডোনার সময় থেকে, এবং পিপল ইউজ টু নো দ্যাট। I had a long conversation with him before starting the show. আসলে মেইন ব্যাপারটা হচ্ছে কি, এখন তো গ্লোবালাইজেশন হয়েছে। ম্যারাডোনার সময়ও ছিল, ওই যে একটা কথা আছে যে মেসি হ্যাজ দ্য সোশ্যাল মিডিয়া, ম্যারাডোনা হ্যাজ দ্য স্ট্রিট। আসলে ম্যারাডোনা অলি গলি, চায়ের দোকান, আফ্রিকা, মানে অল ওভার দ্য ওয়ার্ল্ড আসলে ম্যারাডোনা ওই ছাপটা ছাড়ছে। যেখান থেকে ছাড়ছে ওখান থেকে আসলে মেসি ওই অরাটা কালেক্ট করছে। মেসি কালেক্টেড দ্য অরা অফ ম্যারাডোনা হোয়ার হি লেফট, I think. And Messi just followed the footstep of Maradona, and he got the fan base, crazier fan base, and entire Argentina fan base of the world actually cheering for Messi because of Maradona, I think. In Argentina, Maradona and Messi is the big idol is Maradona. For its different situation, is different moment the football the Argentina. For Argentina is all difficult. For Argentina is all difficult. Every day is the work. Every day is for all problem the country. And Diego is in your football, in your match, in your attitude is much similar for the people normal on the street. And is the big temperament, is the big capitan, is the big confronter to all country, to the people, to the journalists. And Messi is the number one football player, and is different, is down, is relaxed, is no speak. For the people of Argentina is very good Diego. For Diego is very expression. Diego. Is it another factor that just after the Falkland War, Argentina won the World Cup by the grace of Diego Maradona? That is why he's been considered as the idol of Argentina back then. Yes. The problem politic, the Islas Malvinas, is the big problem for the bottom, for the heart, for all Argentina. Argentina is loose. I met another Argentine. He actually explained it only on one word, that was Messi is the best player in the history, but Maradona is the god of Argentina. He said this way actually. ওকে, পারভেজ, এই জায়গা থেকে যদি আপনার কাছে আমি একটু জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে আমাদের মধ্যে যে একটা ধারণা যে আর্জেন্টাইন পিপল হয়তোবা লিওনেল মেসিকেই আসলে তারা গ্রেটেস্ট অফ অল টাইম মানেন, বাট আমরা ওনার কাছ থেকে যেমনটা শুনলাম, এখানে আসলে একটু তাত্ত্বিকভাবে, একটু অন্যভাবে বিশ্লেষণ করতে চাইলে বিষয়টা যেরকম হয় যে ফকল্যান্ড যুদ্ধের পর ঠিক পরবর্তী সময় ম্যারাডোনা যখন আর্জেন্টিনাকে বিশ্বকাপ শিরোপা এনে দিলেন, সো ইমোশনালি ম্যারাডোনা ইজ মোর কানেক্টেড উইথ আর্জেন্টাইন পিপল। ব্যাপারটাকে আসলে সেরকমই মনে হচ্ছে কিনা? আমার কাছে তো তাই মনে হচ্ছে, এবং আমরা আসলে ইতিহাস ঘাটালে ব্যাপারটা এভাবেই আসে। উনি যেটা বেসিক্যালি বলছিলেন মার্সেলো, যে আর্জেন্টাইন মানুষদের যেই কষ্টের জীবন, এবং সেখানে কষ্ট করতে করতে তাদের জীবনের উপর যে দর্শন, সেই দর্শনের সঙ্গে ম্যারাডোনাকে তারা বেশি রিলেট করতে পারেন, তাদেরকে আরো কাছের মনে হয় ম্যারাডোনাকে, কারণ তিনিও কষ্ট করছেন, হার্ডওয়ার্ক করছেন, ক্যাপ্টেনের মতো একটা অরা দেখাচ্ছেন, অ্যাগ্রেশন দেখাচ্ছেন, মানে যেই এক্সপ্রেসিভনেসটা আসলে আর্জেন্টাইনরা নিজেদের মধ্যে ধারণ করে, ওই ব্যাপারটা ম্যারাডোনার পার্সোনালিটির ভিতরে তারা খুঁজে পায়। সো মোর দ্যান দ্য ফুটবলার ম্যারাডোনা, আমার মনে হয় ম্যারাডোনার পার্সোনাটার কারণে তিনি আসলে আর্জেন্টাইন মানুষের কাছে একটু বেশি রিলেটেবল। এবং এছাড়া আমার কাছে আরেকটা বিগ ফ্যাক্টর মনে হয় যে আর্জেন্টাইনরা কিন্তু তাদের নিজস্বতার উপর খুব বেশি ডিপেন্ড করেন, বা সেটার উপরে তাদের একটা প্রাইড আছে। সো জিনিসটা হচ্ছে তাদের যে ক্লাবগুলো আছে, বোকা জুনিয়র্স বলেন, আপনি অন্য যেই রিভার প্লেট বলেন, এইখানের যে কাল্ট ফ্যান বেজ আছে, তারা কিন্তু মেসির সঙ্গে তেমন একটা রিলেট করতে পারে না, কারণ মেসি তার ক্যারিয়ারের কোনোদিনই আসলে আর্জেন্টিনায় ফুটবল খেলেননি। তো এমন একটা পর্যায়ে ঘটেও গিয়েছিল যে কারণেও মেসির এগেনস্টে মাঝে মধ্যে আর্জেন্টাইন ফ্যানরা বা আর্জেন্টিনার মানুষজন একটু বিরক্ত হয়েছিলেন যে তারা তার সঙ্গে রিলেট করতে পারছেন না। তারা ভাবছেন যে তিনি হয়তো দেশের জন্য কতটুকু খেলেন, তিনি একই মৌসুমে বার্সার হয়ে সেই খেলা করার পর ন্যাশনাল টিমের জার্সিতে তিনি এরকম কেন করছেন, বা কেন সে একই সাকসেস আনতে পারছেন না, রিলেট করতে পারেনি। তো ওই হিসেবে আমার কাছে মনে হয় যে ইতিহাস সবকিছু মিলে ম্যারাডোনা ইজ মোর রিলেটেবল জাস্ট বিকজ অফ হিজ পার্সোনালিটি।
আর মেসির ব্যাপারটা তারা এখন এনজয় করছেন বিকজ হি ইজ লিটারেলি দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড, এবং আপনার দেশের একজন বেস্ট প্লেয়ার ওয়ার্ল্ডের এই ব্যাপারটা তো আপনার জন্য বিশাল বড় একটা প্রাইডের ব্যাপার। সো ওই জায়গায় আমার মনে হয় একটু প্যারালেলটা ভিন্ন আর কি মেসি এবং Definitely. ম্যারাডোনার।